আমি একবার দেখছি দাড়ি লইয়া বেড়াইয়া হিংসা করে। তো হুজুর আমরা তে স্বাস্থ্য ভাই দেখছেন তার কি দাড়ি, আরে বলছি হ্যাঁ মাইরা দাড়ি ঘন ঘন এরকম, আর আমার কি হাত পাতলা এগুলো দেওয়া করা এগুলো দেওয়া করা কিতা কইতাম হুজুর কর। হেতার দাড়ি ঘন করে হেবাটার দাড়ি ফাতলে এই ডোয়াটার হিংসা, এই হিংসা হেবাটা রাখছে না। কীর্তেন বইয়া রয়েছে না বইয়া রয়েছেন কীর্তেন সাদা বেড়াই হয়ে গেছে কমন কীর্তেন আপনি একটা সালমান এফ রহমান হইছে রাখা দিয়ে ইনশাল। এই উনি আর দাড়ি কামাবে না, বলো আমিন। সবাই দেখান, দাঁড়ান দাঁড়ান, উনি আর দাড়ি কামাইব না। ওনার জন্য সবাই দোয়া করো, আল্লাহ ভাই সাহেবরে কবুল করো, হ্যামাইরা দাড়ি দাও, ঘন ঘন দাড়ি দাও, কইরা দিচ্ছি দোয়া করে দিচ্ছি। আমিন কম ভাই, কুদ্দুর চিন্তা করে চললাম কয়দিনের জিন্দিগি, পট করে মরে যাবেন গা, কিছু বুঝতেন না। কই যা হ্যাঁ মনে করছে আমি আর বয়ামকে তো আমার তো দাঁড়িয়ে আছে কেন, আরে সিফা দিয়ে বইয়াছেন। এমন একটা সময় গেছে বক্তা ওয়াজ করতেছে, ওনার মন মতো হয় নাই, গায়ে লাগিয়ে গেছে, তখন আয়সা বলছে মাইক কাইরা নিস, এরকম হয় নাই, সেই দিন আর নাই। এখন বক্তা তার মন মতো কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবে, ওই বাধা দিয়ে মাইক থেকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ক্ষমতা আর কারো নাই, ঠিক কিনা বলেন? এখন বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলেন? ওই একচেটিয়া ছেড়ে দেওয়ার আর সুযোগ নাই, দিন গেছে যা তাই গেছে, এটি বুঝলাম। আরে কতবার বুঝাইয়া বললাম এরকম কইরান না, শুরু করছেন এইরকম, তো কেমনে ওয়াজ করবো ভাই? আপনারা তো ছোট মানুষ না তো মাশাআল্লাহ, আর কেমনে বললে বুঝবেন? কে আসলো কে গেল, কারে মঞ্চ উঠে দেয়, এখন এটা বাদ দেন। আপনি মনে করবেন আপনি ছাড়া কেউ নাই দুনিয়াতে, ওইভাবে নিরিবিলি চুপ করে বসেন, সময় তো পাবেন না, সময় তো একেবারে কম। আমাকে এই যে এখন কথাটা বলা লাগলো, এই জায়গায় আমি আরেকটা কথা বললে না উপকার ছিল, আমিন বলেন। তাইলে এখন কোরআন সুন্নাহর মতো মসজিদের ইমাম তার এই মেম্বার থেকে কথা বলবে, ঠিক কিনা বলেন? সভাপতি কি বললো, সেক্রেটারি কি বললো, ক্যাশিয়ার কি বললো, এলাকার মাতব্বর কি বললো, লাঠিয়াল কি বললো, তার ক্যাডার কি বললো, দল যার ক্ষমতা সে কি বললো, ওই দিকে খেয়াল করার সময় এখন ওলামায়ে কেরামের নাই, ঠিক কিনা বলেন? এখন কথা হবে নিশ্চিন্তে নিঃসংকোচে একেবারে বুক পৌঁছিয়ে কথাগুলো বলতে হবে কোরআনের কথা। মাহফিলের মঞ্চ থেকেও কথা হবে কোরআনের কথা, কার গায়ে লাগলো কার গায়ে লাগলো না এগুলো দেখার সময় নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। এমন একটা বাংলাদেশই আমরা চেয়েছিলাম যে যেখানে মানুষ মন ভরে কথা বলবে, প্রাণ উজাড় করে কথা বলবে, হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাবে, যেখানে শ্রেণী বৈষম্য থাকবে না, একজন প্রভু হবে, আরেকজন ভিত্ত হবে, গোলাম হবে, একজন মনিব হবে, আরেকজন চাকর হবে, একজন শাসক হবে, সবাইকে শোষণ করবে। এই জন্য বাংলাদেশ 53 বছর আগে স্বাধীন করা হয় নাই, ঠিক কিনা বলেন? সবাই চেয়েছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, এজন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা সেই বৈষম্যবিহীন বাংলাদেশ চাই, যেখানে ইমামে খতিবে মুক্তাদি মুসল্লি কোনো পার্থক্য থাকবে না, পীর মুরিদ কোনো পার্থক্য থাকবে না, পীর শুধু খাবে খাবে, নেবে নেবে, কখনো দেবে না তা হবে না, হবে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, ভাবের বিনিময়, মতের বিনিময়, হাদিয়ার বিনিময়, খাবারের বিনিময়, ভালোবাসার বিনিময়, সব কিছুর বিনিময় হবে। আপনি আমাকে ভালোবাসা দেবেন, আমি আপনাকে ভালোবাসা দেব, আপনি আমাকে হাদিয়া দেবেন, আমি আপনাকে হাদিয়া দেব, এইভাবে আপনি আমাকে একবেলা খাওয়াবেন, আমিও আপনাকে খাওয়াবো। এইভাবে শ্রেণী বৈষম্য দূর করে দিয়ে আমরা একটা সোনার বাংলাদেশ চাই, ঠিক কিনা বলো? এই বাংলাদেশের অপেক্ষায় দীর্ঘ 53 বছর গেল। 2024 সালের 5ই আগস্ট আবার আমার মায়ের বুক খালি হলো, আবার আমার যৌবন দীপ্ত প্রাণ তরুণেরা ওই আবু সাইদের মতো, মুগ্ধর মতো
পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়ালো, আর বুকের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে গুলি করলো আবু সাইদের বুকে। আবু সাইদ ভাবতেও পারে নাই স্বাধীন বাংলাদেশে তার বাবার টাকায়, তার চাচার টাকায়, জনগণের টাকায় কেনা বুলেট তার বুক ঝাঁঝরা করে দেবে। আবু সাইদ কল্পনাও করে নাই, ঠিক কিনা? হয়ে গেল তাই। আসুন সবাই মিলে আমরা বৈষম্যপূর্ণ সুন্দর একটা বাংলাদেশ চাই। বন্ধুগণ, আল্লাহ সেইভাবেই আমাদেরকে তৈরি করেছিলেন। আল্লাহ চেয়েছিলেন মানুষগুলো ভাই ভাই ঠাই ঠাই হয়ে চলবে, কেউ কারোর উপরে জুলুম করবে না, নির্যাতন করবে না, নিপীড়ন করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না। এজন্য আল্লাহ মানুষ বানিয়েছিলেন। ১,৫০০ বছর আগে এই মানুষগুলোকে পথ দেখানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সেই নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায়, সিলসিলাগতভাবে, পর্যায়ক্রমে সর্বশেষ, সবার সেরা, রাহমাতুল্লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ, পাঠালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীজি 63 বছর হায়াত পেয়েছেন। 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে। 13 বছর ছিলেন মক্কায়, 10 বছর ছিলেন মদিনায়। তিনি এই 23টা বছর মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য কত চেষ্টা করেছেন, কত আঘাত সয়েছেন, পায়ের ভিতরে কত কাঁটাবিদ্ধ হয়েছে, টিটকারি সয়েছেন, মস্কারা সয়েছেন, কাফের নির্যাতন সয়েছেন। কতবার নবীকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। একবার তো তিনি মরেই গেছেন মনে করেছিল মানুষ, তাকে বোধহয় ইন্তেকাল করাই দেওয়া হয়েছে। নবী বসে আছেন কাবার কিনারে হেলান দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নিরিবিলি চুপচাপ বসে আছেন কাবার কিনারে, কাবার ছায়ায়। তিনি কাবার ছায়ায় বসে বসে ভাবছিলেন কেমন করে মানুষগুলোকে ভালো মানুষ বানানো যায়। ভাবনার অতল গহীরে হারিয়ে গেলেন আমার নবীজি। হঠাৎ করে ইসলামের চরম পরম দুশ্মন, নাম তার আবু জাহেল। কি নাম? আবু জাহেল। আবু জাহেল আয়েশা চতুর্দিকে তাকায়া দেখে কেউ নাই, একেবারে নিরিবিলি, নিথর নিস্তব্ধ। চতুর্দিকে তাকাইয়া যখন দেখলেন কেউ নাই, ও এবার নবীর পেছন দিক দিয়া চুপি চুপি এসে দাঁড়ালেন। নিজের গায়ের চাদরটা হাতে নিলেন, নবীর গলার ভিতরে প্যাচ দিয়ে শক্ত করে 2 হাতে টানলেন। নবী ছটফট শুরু করে দিলেন। নবীর জিহ্বাটা বের হয়ে গেল, ফুসফুসগুলো মনে হয় যেন কিছু হয়ে গেল। তিনি শ্বাস নিতে পারছিলেন না, তার জিহ্বাটা বের হয়ে গেল, গালগুলো হয়ে গেল লাল, চোখ 2টা তার বড় বড়। তিনি ছটফট করতে শুরু করলেন। অনেক টানাটানির পর তিনি ছুটে গেলেন আবু জেহেলের হাত থেকে। আবু জেহেল মুচকি মুচকি হাসে, এবারের মতো বেঁচে গেলা। আল্লাহর নবী বসে বসে কান্দে, কি অপরাধ ছিল আমার, আমি কি অন্যায় করেছিলাম। আল্লাহ সান্ত্বনা দিয়ে কয়, ও নবী, আপনার কোনো অপরাধ নাই। আপনার অপরাধ তো একটাই, যে অপরাধের কারণে যুগে যুগে আদম থেকে আপনার পর্যন্ত মানুষগুলো কষ্ট সয়েছে। অপরাধটা কি? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের প্রথম অংশে আল্লাহ ওয়াজ করে দিলেন। অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد আল্লাহ ডাক কয় নবী গো, ও নবী, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, এক আল্লাহর উপরে আপনি ঈমান এনেছেন, আজিজুল হামিদ, যিনি মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহ, ওই আল্লাহর উপরে আপনি ঈমান এনেছেন, এই ছাড়া আপনার আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা? আজও সে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি। সনের ঘরের বদলে আমাদের টিনের ঘর হয়েছে, টিনের ঘরের বদলে আমাদের টিন শেড বিল্ডিং হয়েছে, দোতলা, তিনতলা, পাঁচতলা ভবন হয়েছে, আমাদের আর্থিক উন্নতি হয়েছে, আমরা স্বাবলম্বী হয়েছি, গরিবানা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি ওই আলেম ওলামা আর যারা দ্বীনের বিধান এই জমিনে কায়েম করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাকে এই স্বপ্ন দেখে আজও তাদেরকে টিটকারি মারা হয়, মস্কারি কষা হয়, তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়, তাদের উপরে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখার অপচেষ্টা হয়, ঠিক কিনা বলে? আজ ইমাম সাহেব হুজুর আটটা যাইতে আছে রাস্তা দিয়া, তো তাড়াতাড়ি আটতে আছে আর কি, হয়তো কোনো কাজ টাজ আছে, ফিসি দিয়ে আরেকবার টিটকারি মারে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন? হুজুরে খাইয়াইছেন না গিয়া খাইব, তোমার দরকার কি? তুমি কি জীবনে কেউ দাওয়াত দাও? তুমি তো হগিন দেবীর বিখ্যাত না, হুজুরের খবর লৌকিতা তুমি, ঠিক কিনা? কান এই লোকগুলা কি দাঁড়াইয়ে থাকবে এখানে? এই যে কইছিলাম দুই সাইডের লোকগুলা বসাই দেন, কথা তো শুনে না, হাতে মনে করছে হুজুরে হেদিকে চাইলে আমি আবার খেলিলাম, তারে তো মোরসা খাইয়া লাইতে আছে, তারে বোয়ান না, তারে বোয়ান। এই ধরনের কাজ কারবার বাংলাদেশে আছে নাকি নাই? আলেম ওলামা দেখলে টিটকারি মারে। ফোলাডারে মাদ্রাসাত ভর্তি করেছে, তার 27 বছর বয়স, তা পাঞ্জাবি গায়ে টুপি মাথার দেয়, তার মারবে, তার মায় বেড়াইয়া তারে টিটকারি মারে। আমরা হুজুরে কো আছে নাকি নাই? আমরা হুজুরে কো টিটকারি মারে, তার মনটা খারাপ হয়ে যায়, ছোট মানুষ। তা কোরআন শরীফ মুখস্থ করব, আমি বলি মা, ও বাবা, ও সমাজের মানুষ, আপনি বুঝেন নাই তার মর্যাদা। সে যখন এই গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা নূরের পাখাগুলা তার পায়ের নিচে বিছাই দেয়। সে যখন একটু দুষ্টামি করে ভুল করে ফেলে, ওই আকাশের পাখি, নদীর মাছ আর গর্তের পিপিলিকা, ওই পাখি সমগ্র সবাই মিলে তার পক্ষ হয়ে মাপ চায়। আল্লাহ কোরআনের পাখি কোরআন মুখস্থ করতেছে, ছোট মানুষ তো একটা ভুল করে ফেলেছে, তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সে মাপ চাওয়া লাগে না, পাখি মাপ চায়, সমুদ্রের মাছ মাপ চায়, তার গর্তের পিপিলিকা মাপ চায়। এই আলেম ওলামা দেখলাম আপনি টিটকারি মারেন, কি হুজুর দুধু এই হুজুর 8টা যাইতে আছে, 8 টাকা লোকের হুজুর দাওয়াত খাইয়াইছেন না গিয়া খাইবেন। তারপরে হুজুরের শরীর একটু মোটা কাটা আর কি, আমরা ব্রাহ্মণবাড়িয়া হুজুরের মতো, আমরা এলাকাটা উনি আবার আমার এলাকা, মার হাবা কর না কেন? তো ব্রাহ্মণবাড়িয়া হুজুরের মতো মনে করেন শরীরটা মোটা কাটা। এই দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরের দরজা দিয়া ঢুকবো না হইলে টিন খুললে উফরি তো ধূপ পড়িয়া পড়বো, তোমার সমস্যা কি? তা তার টিটকারির নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়, ঠিক কিনা? আলেম ওলামা দেখলে চুলকানি উঠে না? খুব সাবধান। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কয় না? নাতিরে মস্কারা করলে দাদার কলজাত লাগে, ছেলেরে টিটকারি মারলে মায়ের চোখে পানি আসে, ওই আলেম ওলামারে মস্কারা করলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা? আলেম ওলামা কি টিটকারি মারবেন না মহব্বত করবেন? দৌড়ান দিবেন না? চা খাওয়াইবেন, চা খাওয়াইবেন। দাওয়াত দিলে বাড়িতে যখন কোনো মেহমান টেহমান আসে, ছোট বাচ্চারে পাঠাবেন, যাও ইমাম সাহেবরে বইল
দুপুরবেলা যেন আমাদের ঘরে সেটা ভালো মন্দ খায়। সুবহানাল্লাহ বলবেন না? এরকম আদর যত্ন করবেন, মহব্বত করবেন। ছেলে যখন ফোন করে বলবে যে আব্বা আমি তো বিদেশ থেকে দেশে আসবো, এখন আপনার জন্য কি আনবো, বাপে কান্দা দিয়া কয় পুত্রে আমার কিচ্ছু লাগতো না, ইমাম সাহেব হুজুরে যে ঘুমায় রুমটার ভিতরে বড় ঠান্ডা, সেই দিন ঢুকছিলাম হুজুরের লেগে একটা ডাবল কম্বল আনিস যেন ভিতরে ঢুকে শরীরটা ঘাম দিয়ে আলায়। এটা মহব্বত না, বিনিময় পাবেন আপনি জান্নাতে, ঠিক কিনা বলেন? আল্লাহ মাথা লাগেন না মুহে কইয়েন, হ্যাঁ আমরা এগুলো এমনি কইলে মুহে কয়, মাথা লাল হইতো না, ঠিক নিও। এবার কইছে কইছে মাথা লাড়ছে না, এবার আওয়াজ করে কইছে আমিন বলো, আমিন জোরে, আরো জোরে, মাশাআল্লাহ। তো যেই কথাটুকুন বলছিলাম, অপরাধ কয়টা? ওয়াজ শুনেন নাই মন দিয়ে? ঠিক আছে, অপরাধ কয়টা? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, এছাড়া আমাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী গলায় মার কথা মনে আছে নাকি? আবু জেহেল গলায় পেঁচ মারলেন, আল্লাহর নবী ছটফট শুরু করে দিলেন, আহারে নবী, আহারে নবী। যেই নবী মরুভূমির মাঝ দিয়া হেঁটে গেলে মেঘমালা ছায়া দেয়, যেই নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে গেলে নবীর সম্মানে পায়ের নিচের পড়া পাথরগুলো মোমের মতো নরম হয়ে যায়, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই পাহাড়ি গাছগুলো নবীর দিকে ঝুঁকে পড়ে, যেই নবীর চেহারার দিকে তাকাইয়া সাহাবারা চমকে উঠে থমকে দাঁড়ায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। একবার তাকায় আকাশের চাঁদের দিকে, পূর্ণিমার চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফকফকা জ্যোৎস্না। একবার তাকায় আকাশের চাঁদের দিকে, আরেকবার তাকায় নবীর চেহারা মোবারকের দিকে। সাহাবারা মনে মনে কয় চাঁদ কি আজকে দুইটা নাকি? একটা আকাশে একটা জমিনে, মনে তো হয় দুইটা চাঁদ। কোন চাঁদটা সবচেয়ে বড় সুন্দর? বার 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 সিদ্ধান্তহীনতায় ভুগে শেষ পর্যন্ত মনের অজান্তে চিৎকার দিয়ে কয়, আকাশের চাঁদের চাইতে জমিনের চাঁদ আমার নবীর চেহারা মুবারক কোটি গুণ বেশি সুন্দর। এই নবীরে মেরে ফেলতে চায় কে? থ্যাংক ইউ, খুব মনোযোগের সাথে নামটা মনে রাখছে। এই দুই কারণে নামকরণ যায়, একটা হলো ভালো কাম করেও নামকরণ যায়, আরেকটা হইলো খারাপ কাম করেও নামকরণ যায়। আবু যে হলো নাম করছে, সাংঘাতিক নাম করছে, অহন আমরা এক নামে তার নাম মুখস্থ। কত বছর আগে তে মারা গেছে, ১৫০০ বছর আগে, ভুলেও কেউ কেউ ফুটের নাম স্বপ্নে আবু জেহেল রাখছে, ঠিক ঠিক কিনা কাও? আর আমরা মোহাম্মদ, আমরা হগলের নামের আগে দিয়া পিছে দিয়া যে মাইদি দিয়া নানান ভাবে নবীজির নামের লোক আমরা জড়াই ফেলছি। সুবহানাল্লাহ বলবেন না? নাম দুই ভাবে করণ যায়, ভালো কাজ করেও, মোবাইলটা নামান, ভালো কাজ করেও নামকরণ যায়, খারাপ কাজ করেও নামকরণ যায়। মানুষের শান্তি দিয়েও নামকরণ যায়, অশান্তি দিয়েও নামকরণ যায়। মানুষের জীবন বাঁচাই রেখেও নাম করা যায়, মানুষকে গুলি করে হত্যা করেও নাম করা যায়। তবে একটা সুনাম আর একটা দুর্নাম, ঠিক কিনা? ওয়াজ কি উফরে পড়তাছে? দইরা বইয়েন আমিন কন, জোরে কন। আবার নবীজি ছটফট করতেছেন, দূর থেকে একটা বৃদ্ধা মহিলা তাকাইয়া তাকাইয়া দেখছে আবু জেহেল আমার নবীর সাথে কি করতেছে। বৃদ্ধা মহিলা ছিল নবীর বড় ভক্ত, নবীর বড় পাগল মহিলা মানুষ, আবার বুড়া বেডি, কিচ্ছু করতে পারে না, বাধাও দিতে পারে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছে। আল্লাহরে ডাক দেয়া কইছে, মাওলা আমার জানা মতো মোহাম্মদের মতো মানুষ তো মক্কায় হয় নাই, জীবনে কত মানুষ দেখেছি, এত সোনার মানুষ, এত মজার মানুষ, জীবনে কোনোদিন ওয়াদা খেলাফ করেন নাই,
জীবনে কোনোদিন কাউকে খালি হাতে ফিরাই দেন নাই, জীবনে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই, কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। এই মানুষটারে আবু জেহেল এমন করে মারতে চায়। আল্লাহ গো, আমি বৃদ্ধা মহিলা, বাধা দিতে পারি না, আঘাত করতে পারি না, তবে বিচার তো তোমার কাছে দিতে পারি। আমি নিজের চোখে এই মুহূর্তে আবু জেহেলের বিচার চাই। যেরকম সুবহানাল্লাহ। এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? আন্তাজ মতো কইয়া লাগেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন মহিলা বিচার দিছে কার কাছে? থানা, জজ কোর্টে, নিম্ন আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আপিল বিভাগে বিচার দিছে হাকামুল হাকিম, যিনি বিচারকের বিচার। সুবহানাল্লাহ কয়। যিনি বিচারকের বিচারক, বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, ঠিক কিনা কয়? সুতরাং ওই তিনি বিচারকের বিচারক, যিনি হাকামুল হাকিমিন, তার কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ও বন্ধু, এবার ওই বৃদ্ধা মহিলা বিচার দিছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার বংশ নাই, যার গোষ্ঠী নাই, যার লাডির জুন নাই, যার দল ক্ষমতায় নাই, যার ছেলে মেয়ে নাই, যে একটাই মানুষ, তার উপরে তুমি কথায় কথায় অত্যাচার করো, তার পক্ষ হয়ে লাঠি ধরার লোক নাই, তার পক্ষ হয়ে প্রতিহত করার লোক নাই। ওই অসহায় মানুষটারে তুমি কথায় কথায় থাপ্পড় মারো, কথায় কথায় নির্যাতন করো, কথায় কথায় আঘাত করো। ওই মানুষটা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর নবী কয় তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি না। মহিলা ডাক দিছে নবীর পক্ষ হয়ে, আমি আল্লাহ বিচার চাই, কেন অন্যায়ভাবে মুহাম্মদের উপরে এই অত্যাচার করা হলো? আল্লাহ শুনে না কি শুনে না? জানে না কি জানে না? বিচারের রায় চলে আসছে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। মহিলা তাকায় আছে রাস্তার দিকে, হঠাৎ করে কান পেতে শুনলো উঠে ঘোড়ার পাড়ে ঠক 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 আওয়াজ শোনা যায়। মহিলা রাস্তার মাঝে গিয়ে দাঁড়ালেন, দেখে এক সিংহ পুরুষ টকবক টকবক করে ঘোড়া নিয়ে আসতেছে। মহিলা রাস্তার মাঝে হাত ছড়াইয়া দাঁড়াইলেন, ওই ঘোড়ার পিঠের মানুষটা নামলেন। মহিলা তাকায়া দেখে মানুষটার কেউ না, নবীর চাচা আমির হামজা। লোকটা কি কাপুরুষ না সুপুরুষ? দুর্বল না বীর পুরুষ? মক্কার 2-3 জন মানুষের সিরিয়াল করলে 1-2 নম্বরে ফুটে যাবো গাবেড়ার। মার হাবা করা যায়। আবার আমির হামজা উঠে ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠের ভিতরে হরিণ বাঁধা শিকার করে নিয়ে এসেছেন, কোমরের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক। আমির হামজা নেমে কয়, এই বুড়ে রাস্তায় দাঁড়াইছো কেন? কয়, তোমার গায়ে কি রক্ত আছে? আমির হামজার মতো মানুষরে কয়, তোমার গায়ে কি রক্ত আছে নাকি? তারে বুড়ি কয় কি? পুরা মক্কায় 1-2 জনের ভিতরে নাম পড়ে, আমার এই যে গায়ে গাও রক্ত আসেনি। আমির হামজা বুঝছে কুসকুস কালা হয়, নিশ্চয় এখানে কোনো রহস্য আছে। আমির হামজা চুপ মেরে গেলেন। আমির হামজা কথা বললেন না। বুড়ি আবার ডাক দেয়া কয়, রক্তের প্রতি তোমাদের কোনো টান নাই? তারে কয় কি, আমার রক্ত, আমার টান নাই। কয়, রক্ত ভালোবাসা নাই? তোমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই। এই আব্দুল্লাহ নাই বইলা
তার মা আব্দুল্লাহর স্ত্রী আমেনাও নাই, তোমার দাদা আব্দুল মুত্তালিবও নাই। মক্কার মানুষগুলো তোমার তিন ভাতিজারে পাইয়া যার যা মন চায় তা করে। মন চাইলে কেউ মেরে ফেলতে চায়, মন চাইলে টিটকারি মারে মস্কারা করে। তোমাদের গায়ে রক্ত আছে নাকি? বাপ ফেনা নাই, তোমরা চাচারা নাই, বাপ নাই দেইকা তার সাথে যে যেমন ব্যবহার করবে। তোমরা চাচারা মরে গেছে নাকি? আমির হামজার রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ঠিক কিনা? মহিলা জাগা মতো আগুন ধরাই দিস। আমির হামজা সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা কলজার দাও দাও আগুন জ্বলতে আছে, এই আগুনে সব পুড়ে যাবে। মহিলারে ডাক দেয়া কয়, ও মহিলা, কি বলতে চাও খোলসা করে বলো। আমার মোহাম্মদের কি হয়েছে বলো, আমার মোহাম্মদ রে কে কি বলছে বলো। মহিলা মনে মনে কয়, কারবার ঘড়াই দিছি, আগুন ধরাই দিছি, আবার আগুন সারখার করে দেবে। মহিলা ডাক দেয়া কয়, তোমার ভাতিজা মোহাম্মদ রে একা পাইয়া আবু জেহেল চাদর দিয়া গলার ভিতরে প্যাচ মারছে। আমির হামজা কইতে কোহন আবু জেহেল ডাকু, কয় কাবার কিনারে আছে। আমির হামজা আস্তে করে কাবার কিনারে গেলেন, গিয়া দেখে আবু জেহেল বসে মুচকি মুচকি হাসে। আবু জেহেল মনে করেছে মোহাম্মদকে মেরেছে, এই কথা শুনলে আমির হামজা খুশি হয়ে যাবে। এই চিন্তা করে ডাক দেয়া কয়, আমির হামজা ঘটনা তো একটা ঘটাইছি। কয় কি ঘটনা ঘটাইছ? কয় মোহাম্মদ রাজকে কায়দা মতো পাইছিলাম, সামান্য একটুর জন্য মারতে পারি নাই। আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খাইছে, তুমিও তো তারে মারতে চাও, তো নিজের মাথা তো আর নিজে কামান যায় না, নিজের ভাতিজারও তো আর নিজে মারা যায় না, মানুষ খারাপ বলবে। এই জন্য দায়িত্বটা আমি নিছিলাম। আমির হামজা কয়, তোমারে দায়িত্ব কে দিছে? মোহাম্মদ রে গায়ে আঘাত তোলার মতো দায়িত্ব তোমারে কে দিছে? আবু জেহেল বুঝা ফালাইছে, বাতাস উল্টা বইতে আছে, দৌড়ও তো দিতে পারে না। দৌড়ের ভিতরে কিন্তু ফিটা সুবিধা, খেউড়ি থাকলে দুইটা দিয়া মায়া লাগে যে জ্ঞান। আর এই দৌড়াইতেছে ফিরতেছে, দৌড়াইতেছে ফিরতেছে, যা একটা সুন্দর লাগে। হ্যাঁ, পানির ভিতরে আরো বালাতে ভাইয়াও টুপ কেটে, ভাইয়াও টুপ কেটে দিতে, এটা আরো সুবিধা ভালো। তাই তো জাগাত বইয়া রয়েছে। আমির হামজা কয়, দৌড়টা দিলে না ফিসিটা দৌড়াইতে আমার ফিরতাম, কি একটা সুবিধা আছে। আমার ভাতিজার গায়ে আঘাত করার মতো ক্ষমতা তোমার কে দিছে? আমার ভাতিজা কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের উজ্জ্বল নক্ষত্র, তার গায়ে তুমি আঘাত করা তোমার কলিজা তোমার কে দিছে সাহস? সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল থরথর করে কাঁপতেছে। আমির হামজার টান দিয়া ধনুকটা বের করলেন, কাঁধ থেকে ধনুকটা বের করে ঠাস করে একটা পিটা মারলেন মাথা বরাবর। সে মাথাটা সরাই নিছে, কিন্তু একবারে সরাই নিতে পারে নাই, মাথার এক পাশ ফেটে ফিনকি দিয়া রক্ত ছুটেছে। আমির হামজা রাগে গড় গড় করে কয়, কোনোদিন যেন আর এই সাহস না করো। একটু মনে করাই দিলাম, আমার ভাতিজা মোহাম্মদ একা না, তার আব্বা নাই, তার চাচারা এখনো মরে যায় না। আমি ইসলাম মানতে না পারি, আমি মুসলমান না হতে পারি, আমার তো ভাতিজা, আমার তো রক্ত, শাসন করা লাগলে আমরা করব, তুমি কে? আস্তে আস্তে করে আমির হামজা বাড়ির দিকে রওনা করলেন। মনটা বড় খারাপ, আমাদের দুর্বল পাইয়া, আমাদের দুর্বলতার সুযোগে যে ইচ্ছা সেই নবীর গায়ে হাত উঠায়। তিনি বাড়িতে গেলেন, ডাক দেয়া কয়, মোহাম্মদ কই আছে? বলে দিল বাড়ির মানুষ, ওই ঘরে মোহাম্মদ মন খারাপ। আমির হামজা গেলেন, ঘোড়ার পিঠ থেকে হরিণটা নামালেন, তীর ধনুক নিজের গা থেকে খুললেন, বর্ষ বর্মা খুললেন, তরবারি খুললেন, গেলেন ভাতিজার কাছে। গিয়া দেখে নবীজির মনটা বড় খারাপ। ডাক দেয়া কয়, ভাতিজা রে, তোর আব্বা নাই, কি হইছে? মন খারাপ করিস না, মন খারাপ করিস না।
আব্বা নাই, কি হইছে? আমরা তোর চাচারা আছি না, মন খারাপ করিস না, চোখের পানি বুঝ। ঘটনা একটা ঘটাই আসছি, ঘটনা একটা ঘটাই আসছি, শুনলে তুই খুশি হয়ে যাবি। আল্লাহর নবী কয়, চাচা কি ঘটনা ঘটাইছেন? কয় যে আবু জেহেল তোরে আঘাত করছে, আবু জেহেলের মাথা ফাটাই দিছি। আল্লাহর নবী কয়, কার মাথা রইল, কার মাথা ফাটলো? এতে মোহাম্মদ খুশি হয় না, মোহাম্মদ প্রতিশোধ পরায়ণ নবী না। আমি কারো মাথা ফাটাইতে দুনিয়াতে আসি নাই। কার মাথা ফাটলো? আপনি মনে করেছেন আমি খুশি হব? আপনি আমার সম্পর্কে জানেন না। স্বয়ং আল্লাহ আমার ব্যাপারে ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম গোটা জগতের জন্য রহমত। আমি মাথা ফাটানোর নবী না, আমি প্রতিশোধ পরায়ণ না, আমি মুসার মতো তো চেতা নবী না, ঘুষি দিয়া তারে মাইরালাম হেই নবী আমি না। কে কারে মারল এতে আমি খুশি না। আমার ব্যাপারে আপনি কোনো কথাই বোধহয় শুনেন নাই। আল্লাহ আমার ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম রহমতের নবী, আমি হলাম মায়ার নবী। আল্লাহ মায়া করে আমার মনটারে নরম বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আপনি কার মাথা ফাটাইলেন তাতে কি আসে যায় আমার? আবার আমির হামজা চিন্তায় পড়ে গেলেন, তার মাথা ফাটাই দিলাম, অথচ সে আবু জেহেলের মাথা ফাটাই দিলাম। সে কয় তাতে নাকি খুশি না। আমির হামজা বসে পড়লেন, ডাক দেয়া কয়, ভাতিজা, ভাতিজা রে, কি করলে তুমি খুশি হইবা আমাকে বলো। সুবহানাল্লাহ বলবেন না? যে তোমাকে মারলো তার মাথা তো ফাটাই দিছি, তা আমি আর কি করলে তুমি খুশি হবা? আমি কি করতে পারি? আর আমি কি তাকে মেরে ফেলবো? আল্লাহর নবী কয়, না চাচা, আমি তাতে তো খুশি না। তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহর নবী আবার মুচকি হাসি দিলেন, চাচার দিকে তাকায়া কয়, চাচা, আমারে যদি খুশি বানাইতে চান, খুশি করতে চান, তাইলে একটা কাজ করা লাগবে, আপনি পড়ে নেওয়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এই একটা কাজ করতে পারলে আমি খুশি হব। এছাড়া আমারে খুশি করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি এই কলমার একটু পড়েন চাচা, তাইলে আমি যার পর নাই খুশি হয়ে যাব। আমির হামজা কয়, ভাতিজা হাতটা দাও। আল্লাহর নবীর হাতটা আমির হামজা ধরলেন, আস্তে করে গালের ওই ঠোঁটের কাছে নিয়ে চুমু খাইলেন। আল্লাহর নবী কয়, চাচা খবর কি? কয়, খবর তো একটাই, আমার ভাতিজার কষ্ট বড় মুখ আমি দেখতে চাই না। যেই কলেমা পড়লে আমার ভাতিজা খুশি হয়ে যায়, আমার ভাতিজা সাক্ষী থাকুক, আকাশ বাতাস সাক্ষী থাকুক, আমি সেই কলেমাই পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। চলো ওই আল্লাহর নামে একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ 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 ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। অবাউসিয়ার মানুষেরা, ও কলিজার টুকরারা, আসা যাওয়ার পথে যে গ্রামের দিকে তাকিয়ে থাকি বক্তার কান্দার মানুষেরা ভাই মন দিয়ে শোনো, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি না আসে রে ভাই, মনে রাইখো কথা কয়টা বলে যাই। মাইনা মাইনা চইল, একদিন ডাক আসলে মরে যাবা। যেই দিন তুমি দুনিয়া থেকে বিদায় হবা, মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। সবাই মিলে তোমার এক নজর দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে জানাজা দিয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখুক মাটির কবর, এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহর নবী ১৫০০ বছর আগে মক্কায় ১৩ বছর, মদিনায় 10টা বছর তোমারে এমনে এমনে বুঝাইছে। যারা বুঝ মানছে তারার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কয় না? আর যারা নবীর বুঝ মানে নাই, নবীর কথা যারা শুনে নাই, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো।
আল্লাহ কয় না বালহমা আদল, এটি জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে না? বাচ্চারা তোমাদের মনোযোগ নষ্ট হয়েছে, বিরক্ত করতেছো না? শুধু আমার দিকে তাকাই থাকো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠাই দিলেন মানুষগুলোকে সোনার মানুষ বানানোর জন্য। নবী কয় কেমনে সোনার মানুষ হইবা? তোমাদের কলজা বড় শুধু হিংসা আর হিংসা। একজনে ধনী হইতে লইলে গ্রামের হগলে ফিসে দিয়া টান দিয়া ধরে। এবার আর কয়টা টেহা হইছে, হগলে মিল্লা টিটকারি মারে। এবার আর 4টা ফুট হইছে, যেই বেড়ার সন্তান নাই, এবার খালি বইয়া বইয়া মজা মারে। আছে নাকি না? কয়টা টাকা হইলে সবাই মিল্লা তারে টিটকারি মারে, মস্কারা করে। এবার আর ফুট হইছে, তোমার ফুট নাই, তো তুমি আল্লাহর কাছে না চাইবা? তুমি বইয়া বইয়া মজা মারলে লাভ হবো কি? আরে 10টা বছর হইছে বিয়া করছে, বিয়া করছি, কত খতম ফরাইলাম, ইমাম সাহেব হুজুর রান্না খাওয়াইলাম, খাসি জব করে 3 ফলাফেনটা খাওয়াইলাম, আজমির শরীফে গিয়ে সার্থক টাঙ্গাই দিয়ে এলাম, উমরা করে আইলাম। হাতে বাইকটা একটা ঘুরান দেওয়া যেতে পারেন, আরেকটা বাচ্চা হয়ে যায়। আর আমি 10টা বছর ধরে কিছু কারবার, একটা বাচ্চা কাচ্চা নাই, কি কফাল আমার, এই মজা মারতে আছে, হাউতাস করতে আছে। আল্লাহ কয় না না না, হিংসা কইর না। লাকড়ি আগুন যেমন লাকড়ি রে পুরাই দেয়, হিংসা মানুষের আমল রে পুরাই দেয়। সিএনজির ফিসে দিয়া লেখা দেখছিলাম, হিংসা কইর না, চেষ্টা করো তোমারও হবে। হিংসা করে কিছু করণ যেত না। হ্যাঁ তার ফাস্ট ফুড হয়েছে, আল্লাহ দিছে। হ্যাঁ তার 4 ফুট বিদেশ গেছে, কালি কামাই করে টেহা বাড়াইতেছে, 3 বিরাট ঘর তুল্লা লাইছে, রাস্তার লগে দোহান দিয়া লাইছে। গাছটা লাগাইলে আমরা গাছটি মোড় হয় না, লাগানোর লগে লগে সপ্তাহখানের ভিতরে মোড় হয়ে যায়। তারে আল্লাহ দিছে রে, সাইডুকুল দিয়া দিছে। এবার আবার দোয়া পড়ে, আল্লাহ ওই যেই ফুটরা কানাডা থাহে তারে লইয়ে বেড়াগিরিরা দেখায়, আল্লাহ যদি খবর পাইতাম মরে গেছে, কত তো কামাই রোজগার বেড়াগিরি বন্ধ আসেনি, খাচ্ছ না, এই কথা বলা যাবে। তার ফুটে রুল নম্বর 1 হইয়া যায় গিয়া, তার মাইয়াডির কত বিয়ে আইলে বিয়ে হইয়া যায় গিয়া। আর আমার মাইয়ারে চাইয়া সেটা কই বুঝা কয়, আমার কয় না, কি বিপদে পড়লাম। আবার আর খালি হিংসা আর হিংসা। হাতে বাড়ি করে লাগছে, হাতে গাছ লাগলে বড় হয়ে যায়, তার লাল শাকটি বেশি লাল, আমার টিয়া তো লাল হয় নাকি রে। এ নানান কারবার চলতে আছে, শুধু হিংসা আর হিংসা। আল্লাহ কয় না, চেষ্টা করো আল্লাহ দিব। হিংসা যদি কর্তা মন্ডায় কয়, শুধু 2 জায়গায় হিংসা করতা পারবা, বলেন সুবহানাল্লাহ। আপনারা বোধ করে মন দিয়ে বলছেন যে জায়গাটি সাইনা রাখলে কালকে থেকে শুরু করে লাইতাম নাকি। হিংসা করতে করতে আমরা এত খাইছত খারাপ হয়েছে, কেউ এর বালারা হনার ভাল লাগে না, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আমি একবার দেখছি দাড়ি লইয়া বেড়াইয়া হিংসা করে, হুজুর আমরা তে স্বাস্থ্য ভাই দেখছেন তার কি দাড়ি, আরে বলছি হ্যাঁ মাইরা দাড়ি ঘন ঘন এরকম, আর আমার কি হাতা পাতলা, এগুলো দেওয়া করা এগুলো দেওয়া করা, কিতা কইতাম হুজুর কন। হেতার দাড়ি ঘন করে হেবাটার দাড়ি ফাটলে, এই ডোয়াটার হিংসা, এই হিংসা হেবাটা রাখছে না। কীর্তেন বইয়া রয়েছে না, বইয়া রয়েছেন কীর্তেন, সাদা বেড়াই হয়ে গেছে কমন কীর্তেন। আপনি একটা সালমান এফ রহমান হইছে, রাখা দিয়ে ইনশাল্লাহ। এই উনি আর দাড়ি কামাবে না, বলো আমিন। সবাই দেখান, দাঁড়ান দাঁড়ান, উনি আর দাড়ি কামাইব না। ওনার জন্য সবাই দোয়া করো, আল্লাহ ভাই সাহেবরে কবুল করো, হ্যামাইরা দাড়ি দাও, ঘন ঘন দাড়ি দাও, কইরা দিচ্ছি, দোয়া করে দিচ্ছি, আমিন কর। ভাই কুদ্দুর চিন্তা করে চললাম, কয়দিনের জিন্দিগি, ফট করে মরে যাবেন গা, কিছু বুঝতেন না। কই যা হ্যাঁ বেটা মনে করছে আমি আর বয়ান কি তো, আমার তো দাঁড়িয়ে আছে কেন, আরে সিফা দিয়ে বইয়াছেন। আমিন কর, জোরে কন, আরো জোরে বলো মারহাবা।
হিংসা করণ দেব কয় জায়গাত? কথা কয় না, কয় জায়গাত? এক নম্বরে হিংসা করতে পারবা হেবাডারে যে বেড়ায় কোরআন শরীফ পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, ফরজ নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ কাজা হয় না, আওয়াবিন পড়ে, আশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, এইরকম যে কোরআন বুঝা, কোরআন শিক্ষা, কোরআন মান্না চলে, তুমিও এবারে হিংসা করতে পারবা। এবারে যদি 5 ওয়াক্ত মসজিদ নামাজও পড়ে, তুমিও 5 ওয়াক্ত পড়বা। এবারে যদি আওয়াবিন আশরাক চাষ পড়ে, তুমিও পড়বা। এবারে জোহরের নামাজ পড়ে 12 রাকাত, তুমি পড়বা 16 রাকাত। কই হুজুর আমি 16 রাকাত পড়াম কেমনে? এবারে 4 রাকাত পড়ে এই যে কি কয় ওয়াজিব 4 রাকাত, ফরজ 4 রাকাত, 8 রাকাত, ওয়াজিব আরো 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা, এরপরে নফল 2 রাকাত, এবারে রইছে 12 রাকাত। তুমি তো আবার লগে হিংসা, আরো 4 রাকাত বাড়াই লাইবা। 2 রাকাত পড়বা দুখুলুল মসজিদ, 2 রাকাত পড়া লাইবা তাহিয়াতুল ওযু, হেবাড়ায় 12, তুমি 16। তুমি মনে মনে কইতাছ আরো থাকলে আরো পড়লাম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ বাংলাদেশ, আমি আপনার অনেক বুঝাইছি, ভাই নামাজটা দৈরালাম, কত বুঝাইছি, এতদের আমি কাঁদছি, এবার নামাজ পড়ে না। আল্লাহ যখন ডাক দিব তখন এবার কবুল হইতো, আল্লাহ তো ডাক দিয়া লাইছে, এবার গেছে কানাডা, ফ্রান্স। কই গেছে? ফ্রান্সের থেকে কয়েকদিন আগে আমারে ফোন দিছে, ফোন দিয়ে আসে রাখো, হুজুর আল্লাহ আপনি তো আমার কত দোয়া করছেন, কত বুঝাইছেন, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, তখন 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়ি, আওয়াবিন পড়ি, আশরাক পড়ি, চাষ পড়ি, দোহা পড়ি, তাহাজ্জুদ পড়ি। হুজুর আপনারে ফোন দিছিলাম, নামাজ তো আরো পড়তাম, মনে কয় আর নামাজ আসেনি। সুবহানাল্লাহ কইতেন। এই সুবহানাল্লাহ বুঝি এটা একটা আওয়াজ হইল, সুবহানাল্লাহ এমন একটা আওয়াজ দিবা ডেকোরেটারের হাতার জন্য নাইয়া সিফা দিয়া লাই, যে আওয়াজটা যে ঢুকলো বাড়ুইব কহেন দিয়া কাপড়টা নিচি রাজাই যায়। চিন্তা করে দেখছেন না? এতদিন বুঝাইছি ফরজ নামাজ পড়তে পড়ে না, আর আজ আমার ফোন দিয়া জিগা আর নামাজ আসেনি। সুবহানাল্লাহ কইতেন না? কি তারে কি কারবার কি? আল্লাহ তো টান দিয়া লাইছে তো শুনো দইরা, তুমি তো ঠ্যাঙ্গ দইরা নামাইয়া তারে রাখতে পারতা না, ঠিক কি না? আল্লাহ শুলো দইরা টান দিয়া লাইলে তুমি তারে ফাও দইরা নামাইয়া রাখতে পারতা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে। তুমি তো মসজিদে টেহা দাও হিসাব কইরা কইরা, 50 টাকা দাও, 100 টাকা দাও, তোমার কাছে দান বাক্স হইলে দান বাক্সটা তুমি 10 মিনিট ধইরা রাখো, শুধু নোটটা বিচারো। দান বাক্সটা আবার সামনে আইলে আরেকবার লগের বেটা কও আপনি দিলে দেন, না হইলে বাক্স ছাড়েন। তারপরে হাত কাজে টান দিছে, 100 টাকা নোট বাড়িয়ে গেছে। নাইয়ারে বেড়ে তার সিফা দিয়া লাইছে, আমার সবার সামনে বাড়িয়ে গেছে, রাখতেও তো পারে না। এরকম আসেনি খাটাস মানুষ? তুমি হিসাব করে 100 দাও, তুমি হিসাব করে 50 দাও, আবার তুমি তো টেহারানি জায়গায় বাক্স সিফা দিয়া ধৈর। কথা তো একটা মনে পড়ছে, কয়ে লিতাম নি? একবার মসজিদ টেহা তুলতে আছে, হুজুরের টেহা তোলার নমুনা অন্যরকম। হুজুরে যেমনে টেহার কথা কয়, মনে মনে কয় টেহারানি ফাল দিয়া বাক্সর ভিতরে খেলায়। এলাকা ফগড়ে একটা 5 টিক্কা পয়সা আসিল, এটারে বার করে মুট করে ধরে বইয়া রইছে। এটা যদি আবার ফকড়তে এই আটকা ফাল দিয়া ফুরে জায়গায় বাক্সত, আতের তো দর যাইতে পারতো না, সিফা দিয়া ধরে বইয়া রইছে। কদুর ফরে ফরে চায় আসেনি, কদুর ফরে ফরে নুক ফাঁক এই আঙ্গুল ফাঁক করে চায় টেহারা আসেনি, দেখে যে আছে। দেখবেন আপনি যদি 5 টাকার 1 টাকার একটা কয়েন হাতের ভিতরে কতক্ষণ ধরে রাখেন, ওই যে এটা ধাতব পদার্থ তো এই জন্য ঘাম দিয়া যায় হাতটা, ঘামে না? ও নাকি চেক করতে হয়? চেক করে আমি চাইছি এটা গাইমা যে হাতটা তো তে করছে কিনা, কিন্তু পরে পরে চায় আসেনি, কতক্ষণ পরে দেখে যে গাইমা গেছে গা, তে পয়সার চায় কয় কান্তা ফারবা, কান্তা ফারবা, মসজিদও দিতাম না। কান্তা ফারবা, মসজিদে ইতিহা দিতাম না। এইরকম মানুষ আসেনি রে? এবার বিশ্ব রোডের রাস্তা ফাড়ুইয়া ওই যে ট্রাক আইতে আছে, দিছে দৌড়,
ফকেরতে 100 টিকা নোটটা নাই, রাইতের বাজে 10টা, এবারে মোবাইল দিয়ে যাত কোন বিচারছে কেহা ট্রাকের বাতাসে কই লইয়া গেছে কেমনে কইব, বিচাইরা যখন মেহনত হইছে তাই মোবাইলের ব্যাটারির চার্জ শেষ, এখন বাদ গিয়া টর্চ লাইট আনছে বউরে